নমস্কার দর্শক বন্ধুরা, মানি অ্যান্ড ল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ৪ঠা মে বাংলার মানুষের কাছে এক বিশেষ দিন। ২০১১ সালের পর আবার এই দিনটি আমাদের গণতান্ত্রিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার প্রতীক হয়ে উঠেছে। এই কথা শুনে দয়া করে আমাকে কোনো রাজনৈতিক দলের সমর্থন ভাববেন না। আমি কেবল একজন সচেতন নাগরিক হিসাবে কিছু জরুরি কথা আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। পরিসংখ্যান বলে ভারতের মাত্র ২০% মানুষ সরাসরি রাজনীতির সাথে যুক্ত। বাকি ৮০% সাধারণ মানুষ কেবল ভোট দিয়ে এদের দেশ চালানোর সুযোগ করে দেন। সহজ ভাষায় বলতে গেলে আমরা নির্দিষ্ট কিছু মানুষকে ৫ বছরের জন্য একটি চাকরি দিই, যাতে তারা আমাদের জন্য কাজ করতে পারে। হতে পারে আপনি যাকে চেয়েছিলেন তিনি সুযোগ পাননি, তাতে ক্ষতি নেই, পরের বার হয়তো পাবেন। কিন্তু প্রশ্ন হলো, যিনি সুযোগ পেলেন তিনি যদি কাজ না করেন? আচ্ছা, আপনার বাড়ির কাজের লোক যদি ঠিকমতো কাজ না করে, আপনি কি তাকে রাখবেন? বা আপনার ব্যবসায় কোনো কর্মচারী যদি ফাঁকি দেয়, তাকে কি বসিয়ে বসিয়ে মাইনে দেবেন? নিশ্চয়ই দেবেন না। তাহলে সরকার নির্বাচনের ক্ষেত্রে আমাদের ভাবনা কেন আলাদা হবে? সেখানেও কাজের বিচার হওয়া উচিত। নাগরিক হিসাবে আমাদের চাওয়া কিন্তু খুব সামান্য। আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই, আমাদের পরিবার যেন সুরক্ষিত থাকে, আর আমরা চাই সুশাসন বা গুড গভর্নেন্স। আমাদের ভোটাধিকারের মাধ্যমেই এই বার্তা সরকারকে দেওয়া উচিত। কাজ মানে কেবল কিছু দান খয়রাতি বা পকেটে কয়েকটা টাকা গুজে দিয়ে মুখ বন্ধ রাখা নয়। আমরা প্রতিটি মানুষ সরকারকে ট্যাক্স দিই, অর্থাৎ আমাদের কঠোর পরিশ্রমের টাকা আমরা তাদের হাতে তুলে দিই সমাজের বুনিয়াদ শক্ত করার জন্য। নাগরিক স্বাচ্ছন্দ্যের উন্নতির বদলে যদি সরকার ৯৫% চুরি করে আর ৫% আপনার হাতে সরাসরি গুঁজে দেয়, তবে কি আপনি খুশি হবেন? এই ৫% পেয়ে যদি আমরা খুশি হয়ে যাই এবং সেই সরকারকেই আবার রেখে দিতে চাই, তবে বুঝতে হবে আমরা আজও সচেতন নাগরিক হতে পারি। আমাদের বিচার বিবেচনা করতে হবে। ৫ বছর অন্তর আমাদের ভোট দেওয়ার সময় কেবল আবেগ নয়, পারফরমেন্স দেখা জরুরি। যখন আমরা কাজের নিরিখে ভোট দেব, তখনই আমরা সমাজটাকে ধীরে ধীরে আরও সুন্দর আর উন্নত করে তুলতে পারব। আসুন সচেতন হয়ে নিজের গণতান্ত্রিক অধিকারের সঠিক প্রয়োগ করি। সমাজ পরিবর্তনের চাবিকাঠি আমাদের হাতেই আছে। ধন্যবাদ।